ভৈরবে ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ ব্যক্তিকে আসামি করে রেলওয়ে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, বলবেন যে যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি এজাহারভুক্ত আসামি? দেখুন, যে মামলাটি করা হয়েছে সেই মামলাটির বাদী হলো ভৈরব যে রেল স্টেশনের মাস্টার ইউসুফ। তিনি মামলাতে কোনো আসামির স্পেসিফিক নাম উল্লেখ করেননি। তিনি অজ্ঞাতনামা ১ থেকে ১৫০ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন এবং মামলার বিবরণীতে তিনি বলেছেন যে সরকারি সম্পদের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির জন্য তিনি মামলাটা করেছেন। এখানে উল্লেখ করা হয়েছে যে এই ট্রেনের প্রায় ১.৫ লক্ষ টাকার যে সম্পদ সেটা ক্ষতি করা হয়েছে। আর এখানে স্পেসিফিক কোনো আসামি না থাকায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলাটি করায় পুলিশ আসলে তারা তদন্তকালীন যাদেরকে এই ঘটনায় সম্পৃক্ত পাবেন তাদেরকেই গ্রেপ্তার করবেন। সেই ধারাবাহিকতায় তাহলে যেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে সাজু, তাদের কি ধরনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে? দেখুন, সম্পৃক্ততা বলতে আমি যদি আপনাকে একটু বলি, গতকাল সকাল ১০টা থেকে এই অবরোধ কর্মসূচি ভৈরব স্টেশনে পালন করছিলেন যারা অবরোধকারী মানে আন্দোলনকারী ভৈরব জেলা বাস্তবায়ন কমিটি বলেন তারা। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী যে উপকূল এক্সপ্রেস সেটি ভৈরব স্টেশনে আটকে রেখে তারা আন্দোলন করছিলেন। তখন এই গাড়িটি যখন স্টার্ট করে আবার যেতে চাইছিল ঢাকার উদ্দেশ্যে, তখন বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়েছিল। ওই যে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা এবং ক্ষতি সাধন করা, তখন কিছু যাত্রীও আহত হয়েছিল। যদিও এই যাত্রীদের তালিকা বা কোথায় তারা চিকিৎসা নিয়েছেন সেগুলি আমরা জানতে পারিনি। পুলিশের এই মামলার এজাহার বা পুলিশের নথিতেও সেগুলি নেই। তো তারা এই যে পাথর নিক্ষেপ করে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি করেছেন, সেই বিষয়ে বা সেই অপরাধেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর আমি যদি আপনাকে বলি যে এই যে ধারাবাহিকতা, গত পরশুদিন তারা সড়ক পথ অবরোধ করেছেন। ঢাকা সিলেট মহাসড়কের প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা যানবাহনের চলাচল বন্ধ ছিল। এখানে যাত্রীরা ভোগান্তি পেয়েছেন। আর গতকাল তারা রেলপথ অবরোধ করেছেন, আজ আবার তারা নৌপথ অবরোধ করেছেন এবং তারা আজকে যে ঘোষণা দিয়েছেন আগামী বৃহস্পতিবার মানে পরশুদিন নৌপথ, রেলপথ এবং সড়ক পথ একসাথে তারা অবরোধ করবেন এমন ঘোষণাও দিয়েছেন। এখন আসলে দেখার বিষয় প্রশাসন তাদের সাথে আলোচনা করে সেই অবরোধ আসলে ভাঙতে পারেন কিনা, নাকি এই ৩ পথ একসাথেই আসলে অবরোধ হয়। এই ছিল আপাতত আমার কাছে সবশেষ। সাজু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।